আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জোহরের নামাজের পরে আবারও আমাদের সবাইকে একত্রিত হয়ে একটি ব্যবসায়িক প্ল্যাটফর্মে ব্যবসা বিষয়ক কর্মশালা এর কোএসই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত বাছাইকৃত 100 জন লিডারের সামনে আমি অধমের মতো ব্যক্তিকে কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা সকাল থেকে এখন পর্যন্ত আছেন। আমি জানি এক একটা ফুলের এক একটা সৌরভ আছে। আমি এক কথা বলছি, হয়তো আপনাদের কাছে বিরক্তির কারণ হতে পারে। এ কারণে কথা বলতেই হচ্ছে, যেহেতু আমরা বড় একটা জার্নিতে আছি, এজন্য কিছু কথা শুনতে হবে, কিছু কথা বলতে হবে। আমাদের এখানে স্টেজে এসে ডাইসে কথা বলার মতো আপনারা অনেকেই যোগ্য আছেন আমি মনে করি। ইনশাআল্লাহ আপনি কাজের মাধ্যমে প্রমাণ দেন এই স্টেজ আপনার জন্য হাতছানি দিয়ে রাখতেছি। আপনি কথা বলবেন, আমি লুৎফরকে দায়িত্ব নিতে হবে এমনটা নয়। আমি আপনাদের হাতছানি দিয়ে রাখছি, আপনারা আসেন কথা বলেন, আপনার দায়িত্বগুলো নেন। আপনারা আমাকে যত ফ্রিজ আমাকে ছেড়ে দিতে পারবেন তত আমার জন্য ভালো হবে। আমি যে 10টা প্রতিষ্ঠানে জন্ম হয়েছে, ওই 10টা প্রতিষ্ঠান নিয়ে যদি আমি মাথা ঘামাই, তাহলে আরো 10 টাকা প্রফিট কিভাবে দেওয়া যায় সে চিন্তা আমার থেকে আসবে। কিন্তু আপনারা যদি আমাকে কাজের মধ্যেই চাপে রাখেন, তাহলে কিন্তু নতুন 11তম প্রতিষ্ঠান জন্ম দেওয়া আমার পক্ষে সম্ভব। এখানে আপনারা যারা আছেন, আপনাদের টিমের যে ব্যক্তিগুলো আছে, আপনি আপনার জায়গা থেকে আপনার নিচে ব্যক্তি আছে না, আপনি সমস্ত ব্যক্তির দায়িত্ব আপনি নিজের কাছে তুলে নেন। প্রয়োজনে আপনি আমাকে ফোন দেন, তাহলে কি হবে, আমি 100 ব্যক্তির সাথে কথা বলবো। আপনার টিমে 10 জন ব্যক্তি আছে, সবাইকে যদি আমার ফোন নম্বরটা দিয়ে কথা বলতে বলেন, ভাই সারা 1000 মানুষ যদি হয়, আর আমি লুৎফরের কাছে 2টা ফোনে যদি কথা বলা শুরু হয়, আমার বিছানা বাড়িতে হবে না, হাসপাতালে বেড ছাড়াও পাই না। এই জন্য আমাকে যত ফ্রি করবেন তত আমার জন্য সুবিধা হবে। আজকে আমরা যে প্রোগ্রামটা করছি আপনারা দেখতে পাচ্ছেন কোএসই। আচ্ছা বলেন তো এসই মানে কি? সেলস অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের সহজ অনলাইন মিডিয়ার মার্কেটিং প্ল্যানের একটা ভাষা। আমাদের এখানে 6টা পদবি আছে, এটা আপনারা জানেন? কয়টা পদবি বলেন তো? 6টা পদবি আছে। এসএ, এসআর, এসই, এএসএম, আরএসএম, এসএম। এই 6টার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর পদবি। এরপরে আমাদের 25 সালে নতুন পদবি যোগ হবে ডাইরেক্ট পিডি। আমাদের 7 নম্বর পদবি যোগ হবে ডাইরেক্ট প্রজেক্ট ডিরেক্টর। যারা ওখানে কাজ করে ওই পর্যন্ত আসবে, আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলো হবে, মনে করেন আমরা ক্লিনিক করব, ওই ক্লিনিকের প্রজেক্ট ডিরেক্টর উনি হবে, যিনি পদবি অনুযায়ী ওখানে আসতে পারবে। কারণ সেটা দরদ বুঝবে যে এই জায়গায় আসতে তার মাথার কত ঘাম হচ্ছে। দূর থেকে কাউকে ঢুক করে আমি বসাই দিলাম, ও কিন্তু আমার মর্ম বুঝবে না, ও আপনার কষ্টটা বুঝবে না। অতএব এখানে তিলে তিলে পরীক্ষায় পাস করে যে আমাদের ওই জায়গাগুলোতে আসবে, পিডিতে আসবে, আমরা এক একটা প্রজেক্টের দায়িত্ব আমরা দাঁড়িয়ে দিয়ে দেবো। আমরা তার কাছ থেকে হিসাব নিকাশ নেব। আশা করছি এরকম চরম পরীক্ষায় পরীক্ষিত হয়ে বা উন্নীত হয়ে যারা এই দায়িত্বগুলো পালন করবেন, আমি মনে করি তারা সফলতার মঞ্চেও থাকবেন এবং সততার সাথে সেবা সেবা করবেন। আমরা এসি প্রজেক্ট নিয়ে কথা বলছি। এখানে আমরা যারা আছি, আপনি বুঝেন আর না বুঝেন, আপনি বলেন তো আপনি এসি হতে চান কি চান না? আমরা কি এসি হতে চাই? এই যে সত্যিকারের মন থেকে বলতেছেন যে আমি এসি হব? আগে আপনার ভিতরটাকে আপনাকে বলতে হবে। আমরা এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে আসলে ওয়াজ করা সম্ভব না। আমরা ঈমানের সংজ্ঞা পড়ছি না, আর তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই 3টার সমন্বয় তো ঈমান। আমার কথা হচ্ছে, আপনার অন্তরে যদি বিশ্বাস না থাকে, আর মুখের মধ্যে যদি স্বীকৃতি না থাকে, আর সে অনুযায়ী কাজ যদি না থাকে, আপনি যেমন ঈমানের সংজ্ঞায় ঈমান হিসেবে ঘোষণা দিতে পারবেন না। আজকে আপনি বলবেন এসি হবো, আপনার মনে আছে, মুখে নাই, কাজে নাই, আপনার দ্বারা কোনোদিন এসি হওয়া সম্ভব কখনো সম্ভব না। আপনার মুখে আছে, মনে মনে আছে আমি এসি হবো, তো কে বলছো না এসি হলে কি সমস্যা? অবশ্যই এসি হবে, কিন্তু মনে আছে কিন্তু মুখে আসে না, অসম্ভব, হবে না। আপনার মুখে আসতে হবে। আপনার শুধু মুখে আসলে হবে?
আপনার সেটা কাজের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে। তিনের সমন্বয় যদি হয় তাহলে আপনার ঈমান যেমন পজিটিভ হবে, আপনার ঈমান যেমন পরিপূর্ণ হবে। অতএব আপনার চিন্তা চেতনা একই সমন্বয় থাকতে হবে, আপনার থিংকিং লেভেলটা পজিটিভ থাকতে হবে, আপনার ওয়ার্কিং লেভেল, আপনার টক লেভেলটা পজিটিভ থাকতে হবে, আপনার কাজের লেভেলটা, ওয়ার্ক লেভেলটা পজিটিভ হতে হবে। এই তিনটা পজিটিভের সমন্বয় যদি হয় তবে সাকসেস হওয়া সম্ভব। তিনটার সমন্বয় যদি সমন্বয়কারী না হয় তাহলে কোনোদিন আপনি আপনার জায়গা থেকে যেখানে আছেন কিয়ামত যদি হয়ে যায় ওই জায়গায় বসে থাকবেন। আপনার দ্বারা কখনো এই স্টেজে এসে সফলতার মধ্যে দুটো কথা বলা সম্ভব নয়। এটাই বাস্তবতা। আজকে আসিফ ভাই যে কথাটা বলছে আপনি কি বুঝতে পারছেন তার কথাটা? আজকে আমি লুৎফর একাই 900 জনকার 1000 জনকার দায়িত্ব নিচ্ছি। আপনি আমার জায়গা থেকে আপনার দায়িত্বটা একবার নেন না যে ওই জায়গায় আমি যাব, তাহলে তো 9000 মানুষ আসবে। এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে? এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে? আপনি তো আপনার জায়গা থেকে, উনি একটা সুন্দর কথা বলছে, দেখেন উনি কিন্তু একবার নতুন মানুষ, নতুন একেবারে, আমার মনে হয় যে 1 মাস বয়স ছিল না। পেমেন্টের ঝামেলা কি আর পেমেন্ট বাকি করে কিচ্ছু জানে না, কিন্তু সুন্দর একটা সমাধান উনি দিয়ে গেছে। প্রতিষ্ঠান থেকে কি বলা হয়েছে যে আপনি সেলস করে আপনি কাউকে পেমেন্ট দিতে পারবেন না? ওনাকে আমি শিখাইছি যে এই কথাটা কইলেন, আমি তো কাউকে কোনো কিছু শিখাই দিই, অনেক কিছু সম্ভব। আমাদের কাজের সমন্বয় তো ঘটে না এই কারণে, কারণ মুখে আমাদের একটা অন্তরে আছে। যখন সামনে আসেন তখন ভাই 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 ওর মুখে ফেনা উঠে যায়, যখন দূরে চলে যান টাকা দিছি ভাই কি ভাই বুঝবে, ভাই দিদি হয়ে গেল বাস। এখানে হচ্ছে সমস্যাটা। আজকে ভাই আলোচনা করছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আজকে ওলামায়ে কেরাম, আজকে ঠাকুরগাঁর এতগুলো মানুষ, আমরা যদি এক আর ন্যায় হয়ে থাকি তাহলে এরকম বড় বড় 10টা কেন 50টা প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের ব্যাপার, কিন্তু এক আর ন্যায় আমরা কোনোদিন হতে পারি না। তার আগেই আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, তার আগে দুনিয়ার মতামত দিয়ে বসি, তার আগে দুনিয়ার কথাবার্তা বলে বসি। আর ভাই একটা সফল করেন না, আপনি এক জায়গায় সফলতার মধ্যে আসেন, আপনি লক্ষ টাকার মালিক হন, আমার চেয়ে বড় প্রতিষ্ঠান আপনি করেন, সমস্যা আছে? প্রয়োজনে আপনার কোম্পানি আমাকে চাকরি দিয়ে নো প্রবলেম, যোগ্যতা থাকলে নো প্রবলেম, সমস্যা কোথায়? কিন্তু আমরা শুরু করতেই না করতেই গন্ডগোলগুলো লাগাই। আমরা এখানে যারা আছি আপনার অন্তরে তো বিশ্বাস আছে বিধায় আমরা এখন পর্যন্ত বসে আছি। মুখে প্রমাণ দিয়ে বলেন আমরা কি এসি হতে চাই? কি আমরা চাই তো সবাই এসি হতে? এসি হলে আপনার জন্য কিছু অফার আছে। আপনি এসি আজকে যারা আছেন, আপনারা যারা এই ডিপার্টমেন্ট থেকে, এই প্রজেক্ট থেকে আপনাদের একটা কার্ড দেওয়া হয়েছে না, এই কার্ডের সমন্বয়ে আপনাদের নাম মোবাইল আমার কাছে আছে। আমি আমার জায়গায় বসে এই ব্যক্তিগুলোর সাথে সরাসরি আমি কথা বলবো, আমি তাদেরকে ডিরেকশন দিব, যে কোনো প্রবলেম সলভের জন্য আমি লুৎফর নিজে তার জায়গায় যাব। এই দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিয়েছি। কেন? কারণ আগামী দিনে আমার 900 ব্যক্তি আছে, আমি এটাকে 1000-এ করে দেবো। আমি আর 100-এ থাকতে চাই না, আমি 1000-এ যেতে চাই। 1000-এ যাওয়ার জন্য আমি লুৎফর একাই পারবো না। আমি যদি 100 কর্মী বাহিনীকে সামনে লাগাই তাহলে আপনার জন্য কয়টা দায়িত্ব নেবেন? অল্পতেই এটা কিন্তু সম্ভব। এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। সেই জায়গা থেকে আমরা